এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে, ছেলে দুষ্টুমি করায় খুন। ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। সত্যজিৎ, দেখো, শনিবারের যে ঘটনা নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদাও অঞ্চলের, তারপরেই যে এলাকায় সারা পড়েছিল ঘটনার পরেই কিন্তু মা তিনি নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছেন এবং তিনি যতটুকু জানাচ্ছেন যে ছেলে বারবার দুষ্টুমি করছিল, সেই কারণের জন্য ওড়না দিয়ে তার গলায় ফাঁস লাগানো হয়েছে এবং তারপরেই সুভাষগ্রাম গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। মায়ের এই অমানবিকতার চিত্র সারা রাজ্য দেখেছে, মা আত্মসমর্পণ করেছেন। তারপরেই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা আজকের তাকে বারুইপুর আদালতে পাঠাবে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ, তুমি নজর রাখো। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে, ছেলে দুষ্টুমি করায় খুন। ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। পুলিশ সূত্রে খবর, মহিলা খুনের কথা স্বীকারও করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেন। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওর মা কি মেরে দিয়ে থানায় গিয়েছে? হ্যাঁ, মেরে গিয়ে থানায় গিয়ে স্যালেন্ডার করেছে। আচ্ছা, আমার ছেলেকে মেরে। তারপর পুলিশ এসছে, পুলিশ ওকে নিয়ে বেশ প্রোটেকশন দিয়েই আনলো, ভালো করে কাউকে গায়ে হাত দিতে দিল না, আবার ভালো করে প্রোটেকশন দিয়েই নিয়ে চলে গেল। আমাদের উপর লাঠি চার্জ করছিল। আমরা সবাই ওই একটা রাগ, সবারই একটা রাগ, দুটো বাচ্চারা এইভাবে মেরেছে, সবাই বলছে ওকে ছেড়ে দাও, একটু ওকে ছেড়ে দাও, ওই হিসাবে পুলিশ সঙ্গে সঙ্গে লাঠি চার্জ করেছে। চাঞ্চল্যকর ঘটনা, ছেলে দুষ্টুমি করায় খুন। ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। পুলিশ সূত্রে খবর, মহিলা খুনের কথা স্বীকার করেছেন। একবার ভেবে দেখুন, একজন মহিলা তিনি তার নিজের শিশুপুত্রকে খুন করেছেন এবং সেটা ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন। তিনি কারণ কি জানাচ্ছেন, তিনি বলছেন বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেন। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলি সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, তিনি যে কারণ দেখাচ্ছেন, শুধু কি সেটাই একটা কারণ, নাকি অন্য আরো অনেক কারণ রয়েছে যার জেরে একজন খুন করলো? কারণ একজন মা তার সন্তানকে খুন করেছে। দেখো, এলাকার সাধারণ মানুষের ওই মহিলা নিয়ে কিন্তু অনেকগুলো অভিযোগ আছেন। তারা অভিযোগ করছেন যে এই মহিলা শুধুমাত্র বাড়িতে নয়, পাড়াতেও সকলের সঙ্গে তার সদ্ভাব ছিল না। নানা কারণের ঝগড়া বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তেন এই মহিলা। শুধুমাত্র এই বাচ্চা নয়, এর আগেও একটি বাচ্চার মারার অভিযোগ উঠেছিল কিন্তু এই মহিলার বিরুদ্ধে, কিন্তু সেটা ইনভেস্টিগেশন পার্ট, সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ যথাযথ প্রমাণ বা তথ্য দিতে পারেনি। কিন্তু এদিনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিজের সন্তানকে খুন করেছেন এবং তারপরে থানায় গিয়ে তিনি পরিষ্কারভাবে সেই খুন করার কথা স্বীকার করেছেন। ওই মহিলার স্বামী বা পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব হয়েছে? তারা কি জানাচ্ছেন? স্বামী বা অন্য পরিবারের একান্ত পরিবারের সদস্যরা তারা কিছু বলছেন না, কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই কিন্তু এই মহিলার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং মহিলার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে। সত্যি তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর এবং মর্মান্তিকও বটে। কারণ একজন মা তার শিশুকে খুন করেছেন এবং তারপরে সে সেটা গিয়ে পুলিশের সামনে স্বীকারও করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন যে ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করে। মৃত শিশুর দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় পাড়া প্রতিবেশীরা যারা রয়েছেন তারা ক্ষুব্ধ। এই ঘটনার পর থেকেই ছেলে দুষ্টুমি করায় খুন করেছে সেই মহিলা এমনটাই জানিয়েছে। 8 বছরের ছেলে দুষ্টুমি করছিল। ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সত্যজিতের সঙ্গে আরো একবার কথা বলি। সত্যজিৎ, আমি তন্নিষ্ঠা কথা বলছি তোমার সঙ্গে এবং যে বিষয়টা জানতে চাইবো, এই ঘটনা সবার সামনে আসে কখন, কে জানতে পারে প্রথমে? মানে প্রথমেই কি ওই মহিলা সেই গিয়ে আত্মসমর্পণ করে নাকি তার আগেও জানাজানি হয় এই ঘটনা ঘটেছেন তিনি? দেখো, ঘটনাটি ঘটার পরেই প্রায়শই আমি যেটা তন্নিষ্ঠা আমি বলবার চেষ্টা করছিলাম যে এই মহিলা কার্যত তার এলাকা এবং তার বাড়িতে নানা সময়ে নানা রকম বাক বিতণ্ডা, ঝামেলা, নানা রকম অশান্তির পরিবেশ তৈরি করেছিল বলে পাড়া প্রতিবেশীদের মধ্যে অভিযোগ। এবং শনিবারের যে ঘটনা, সেই ঘটনায় এই বাচ্চাকে মারধর করা পাড়া প্রতিবেশীরা তখন কিন্তু জানতেন, চিৎকার চেঁচামেচি, এবং একটা সময় পরে যখন বাড়ির নিস্তব্ধতা, তারপরেই কৌতূহলী সাধারণ মানুষ
বাড়িতে যান এবং দেখেন নিথর অবস্থায় ওই শিশুটি পড়ে রয়েছে এবং তারপরে সুভাষগ্রাম হসপিটালে নিয়ে গেলে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করে। তার পরবর্তীতে পুলিশ আসে, পুলিশকে দেখে এলাকার সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখান, মহিলার বিরুদ্ধে তারা নানা অভিযোগ করেন এবং তার পরবর্তীতে চাঞ্চল্যকর একটা খবর, তুমি প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পরে খবরে আসি, ভিন রাজ্যের 2 শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো 2 শ্রমিকের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাকসা থানার পুলিশ। ওই 2 শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় 8ই জানুয়ারি থেকে ওই কারখানা বন্ধ ছিল। এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরেই শ্রমিক ব্যারাকে থাকতো। রবিবার সকালে গ্রামের এক আত্মীয়ের ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভাঙার পর 2 শ্রমিককে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশ। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। किसी से यहाँ झगड़ा झमेला नहीं हुआ था इन लोग का। कहाँ का रहने वाले थे? हम लोग यूपी के रहने वाले हैं, बलिया जिला। यहाँ काम करता था? हाँ, काम करते थे। कितने साल से काम करते हैं? हमारा कोई ज्यादा दिन नहीं हुआ, मगर ये लोग का ज्यादा दिन हो गया है यहाँ पर। তদন্ত দাবি করছি। দেখলেন আজকে এসে? দেখলাম এসে 2 জন মারা গেছে বলছে, শুয়ে আছে বিছানাতে। এবারে আমি চাইছি যে তদন্ত হোক। Text headline presented by Greenlam